যারা বাবরি মসজিদ ভেঙেছিল এই হুমায়ুন কবির তাদের সাথে হাত মিলিয়েছে। এদেরকে একটা ভোটও দেওয়া মানে পরোক্ষভাবে বিজেপি এবং মোদিকে ভোট দেওয়া, এটা মাথায় রাখতে হবে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমাকে বলতে চাই, তোমার পিসি 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিল। তখন মুরলী মোহন যোশীর সঙ্গে কি সম্পর্ক ছিল? এলকে আদবানির সঙ্গে তোমার পিসির কি সম্পর্ক ছিল? অটল বিহারী বাজপেয়ীকে কেন কালীঘাটের বাড়িতে ডেকে নিয়ে এসেছিল মমতা ব্যানার্জি? তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের নিশানায় আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। এবার পাল্টা অভিষেককে তো হুমায়ুনের। রবিবার নওদার আমতলায় নির্বাচনী সভা থেকে হুমায়ুন কবিরকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ খানের সমর্থনে সভা থেকে হুমায়ুন কবিরকে নিশানা করে কি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? মুর্শিদাবাদ থেকে গদ্দারদের চিহ্নিত করে তাদের বিতাড়িত করার নির্বাচন নয়। বিজেপি 3টে এজেন্সিকে এই জেলায় কাজে লাগিয়েছে। যে এজেন্সির দায়িত্বে রয়েছে 3টে এজেন্ট, অধীর চৌধুরী, দ্বিতীয় এজেন্ট হুমায়ুন কবির, আর তার সাথে হাত মিলিয়েছে দিল্লির নির্বাচন কমিশনের ভ্যানিশ কুমার, মানুষের নাম কাটতে। আজকে যারা আপনাদের বন্ধু হয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে ধর্মের নাম করে, তারা গত 5 বছরে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা মোদি বন্ধ করে দিয়েছে, গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, জল জীবন মিশনের টাকা বন্ধ করে দিয়েছে। যদি আমাকে দেখাতে পারেন যে একটা বৈঠক অধীর চৌধুরী বা হুমায়ুন কবির গত 5 বছরে কেন্দ্রকে চিঠি দিয়ে একটা বৈঠক মানুষের স্বার্থে করেছে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসবো না, প্রচার করতে আসবো না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, বিজেপি একদিকে মন্দির নিয়ে রাজনীতি করে জয় শ্রী রামের নামে ভোট চাইছে, আর একদিকে হুমায়ুন কবির মসজিদের রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করে ধর্মের নামে ভোট চাইছে। হুমায়ুন বাবুর চাল চলন, মুখের ভাষা, মানুষের প্রতি ব্যবহার দেখে তারাও বুঝতে পেরেছে হুমায়ুনকে সমর্থন করা আর মুর্শিদাবাদ জেলায় খাল কেটে কুমির আনা এক। এদিন ফারাক্কায় নির্বাচনী সভা থেকে এর পাল্টা দিলেন হুমায়ুন কবির। ফারাক্কার সভা থেকে কি বললেন হুমায়ুন কবির? আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমাকে বলতে চাই, তোমার পিসি 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিল। তখন মুরলী মোহন যোশীর সঙ্গে কি সম্পর্ক ছিল? এলকে আদবানির সঙ্গে তোমার পিসির কি সম্পর্ক ছিল? অটল বিহারী বাজপেয়ীকে কেন কালীঘাটের বাড়িতে ডেকে নিয়ে এসেছিল মমতা ব্যানার্জি? কেন গায়ত্রী ব্যানার্জির পায়ে হাত দিয়ে অটল বিহারী বাজপেয়ী প্রণাম করেছিল, আর মমতা ব্যানার্জি বা কেন অটল বিহারী পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল? তোমাদের সঙ্গে বিজেপির কিসের আঘাত, সেটা বাংলার মানুষ জানতে চাই, জানার অধিকার আছে। শুধু আমাদেরকে তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে যে আমরা নাকি বিজেপির বি টিমের ভূমিকা পালন করছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, আপনি তো অনেক মন্দির করলেন, অনেক দুর্গা পুজোতে অনুদান দিচ্ছেন, আপনি ওই সাগর মেলা 1700 কোটি টাকার ওয়াক অর্ডার দিয়েছেন সাধু সন্ন্যাসীরা যাতে ফ্লাইওভার দিয়ে হেঁটে ওই গঙ্গা স্নান করতে যেতে পারে। আপনি কেন মুসলমানদের জন্য কি করেছেন? 15 বছরের মুখ্যমন্ত্রী কটা মুসলমানের পার্সেন্টেজের চাকরি দিয়েছেন? আজকে লজ্জা করে না? বাংলায় 37% মুসলমান। এটাই প্রমাণ করে বিজেপির সঙ্গে আপনার আঘাত ছিল, আঘাত আছে। নওদার সভা থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হুমায়ুন কবিরকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, এই রাজ্যে সর্বোচ্চ প্রশাসনিক প্রধান, তাকে নিরাপত্তা দেয় স্টেট পুলিশ অর্থাৎ রাজ্যের পুলিশ, আর হুমায়ুন কবির আর অধীর রঞ্জন চৌধুরীকে নিরাপত্তা দেয় অমিত শাহর সিআরপিএফ। কেন?
কেন, কি বাধ্যবাধকতা রয়েছে? আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি হুমায়ুন কবির আর অধীর চৌধুরীকে। আপনি যদি মানুষের প্রতিনিধি হন, যে অত্যাচার নরেন্দ্র মোদী আর অমিত শাহের সরকার সংখ্যালঘু ভাইদের উপর করেছে, আপনার যদি ন্যূনতম বিবেকবোধ থাকে, আপনি আপনার নিরাপত্তা রক্ষীদের তাদের কাছে ফিরিয়ে দিন। রাজ্য সরকার 24 ঘন্টার মধ্যে আপনাদের নিরাপত্তা রক্ষী দেবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব। অমিত শাহর যে সিকিউরিটি, সেই হুমায়ুন কবিরের সিকিউরিটি। কি সুন্দর, তাই না? 4 তারিখ হুমায়ুন বাবু আর অধীর বাবু আর মোদি বাবু ভোট বাক্স খোলার পর যেন পদ্ম ফুলের নেতা আর এজেন্সির নেতারা, এজেন্টরা সব চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। ফারাক্কার সভা থেকে এর পাল্টা দুর্নীতি নিয়ে অভিষেককে তো হুমায়ুন কবিরের। আপনি বিজেপির সঙ্গে যোগসাজশ করে এখনো ক্ষমতায় টিকে আছেন, তাই আপনার ভাইপো চুরি করে অ্যারেস্ট হয় না। ভাইপো আমতলায় এসে বলেছে হুমায়ুন কবিরকে ভোট দেওয়া মানে বিজেপিকে সাপোর্ট দেওয়া। আমি অভিষেককে বলতে চাই, নির্লজ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুমি বড় বড় জায়গায় 2 বছর আগে থেকে বড় বড় ভাষণ দিয়েছিলাম যে 10 টাকার যদি দুর্নীতি দেখাতে পারে তুমি নাকি স্বেচ্ছায় কোন আইন মানবা না, জুডিশিয়ালের কোন নির্দেশ দরকার হবে না, তুমি নাকি গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়বা ফাঁসির কাটে। তোমার বিরুদ্ধে ইডি, তোমার যে একটা কোম্পানি ছিল, সেই কোম্পানির দুর্নীতির দায়ে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের যে গলার স্বর, সেটা পরীক্ষা করে ইডি পেয়েছে। তোমার জায়গায় 73 জায়গায় তোমার চার্জশিটে নাম আছে। কেন তুমি অ্যারেস্ট হচ্ছ না? কেন তোমার বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নিচ্ছে না? তোমার 29টা এমপি দিয়েছে মুসলমানরা ভোট দিয়ে। সেই 29টা এমপির ক্ষমতা দেখিয়ে বিজেপির সঙ্গে তলায় তলায় কখনো ওয়াকফ বোর্ডের অ্যামেন্ডমেন্টে তাদেরকে সাপোর্ট করছো, কখনো অন্য কিছু আইনে সাপোর্ট করছো। নওদার সভা থেকে অভিষেকের চ্যালেঞ্জ, হুমায়ুনের পাল্টা চ্যালেঞ্জে চড়ছে মুর্শিদাবাদের রাজনীতি। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্পতালু।